প্রদীপ এসছে আজকে আবার লাগিয়ে দিতে, পাকাগুলো নিয়ে গেছিলো প্রদীপ। দাদা দেখলাম সব এগুলো ব্লেড ফ্লেডগুলো ধুয়ে রাখলো সেদিনকে, ভালো করে ধুয়ে রেখে দাও। প্রদীপের কি বাড়ি হয়ে গেছে? প্রদীপ কমপ্লিট হয়নি? সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি। তা এখন কিন্তু বাজে 3:45, একদম সব কাজ কর্ম সেরে টেরে দীপাও চলে গেছে বাড়িতে। তা আমি চলে এলাম এবার ঘরে, এবার একটুখানি রেস্ট করব, তা একটুখানি টিভিও দেখবো, এই সবই করবো এখন। তো এই 6টা সাড়ে 6টা পর্যন্ত তো এখন আর কোনো কাজ নেই, তারপর উঠে আবার চাটা করবো। আজকে কিন্তু আমরা সব বন্ধুরা মিলে বেরোবো, সেই জন্য ব্লগটা কিন্তু আজকে সবাই পুরোটা দেখো, ভালো লাগবে আজকের ব্লগ কিন্তু। তো কোথায় যাব, কেন যাব, সব কিছু কিন্তু তোমরা ব্লগটা পুরো দেখো, তাহলেই কিন্তু জানতে পারবে। তা চলো আজকের ব্লগ কিন্তু আমি এখান থেকেই শুরু করলাম, আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আজকে কি গরম বলো তো, প্রচণ্ড প্রচণ্ড আজকে গরম। এখন কিন্তু বেশ একটু মেঘ করে এসছে জানো তো। আর যেহেতু আমরা বেরোবো, এখন মনে হচ্ছে কি বৃষ্টিটা যাতে না হয় আর সন্ধ্যেবেলায়, এরকমই আর কি হয়। তো যাই চলো, ব্লগটা এখান থেকেই শুরু করলাম, তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর আজকের ব্লগটা কিন্তু অতি অবশ্যই কিন্তু পুরো ব্লগটা দেখতে থাকো। সেজেগুজে হয়ে গেছি রেডি। আর দেখো অনেক দিন পর এই শাড়িটা পরলাম, অনেক দিন পর, বোধহয় বছর 5 হয়ে গেছে শাড়িটা পরি না। কারণ শাড়িটা পরতে না বড্ড ঝামেলা, কেন এইসব স্টোন টোন এত ভারী, একদম পরতে পারি না, কষ্ট হয়ে যায় মানে। সেই জন্যে কিন্তু শাড়িটা কিন্তু ভীষণ আমার ভালো লাগে, এত সুন্দর শাড়িটার কালার দেখো। আমার তো ভীষণ শাড়ির কালারটা পছন্দ, কিন্তু একটু ভারী বলে পরি না। যাই হোক অনেকদিন পর পরলাম, যে খুব একটা হাঁটা চলার ব্যাপার নেই, খুব একটা অসুবিধা হবে না বলে আজকে কিন্তু পরে নিয়েছি। তা তোমরা কমেন্ট করে জানিও যে শাড়িটা ভালো না খারাপ, তোমাদের কেমন লাগলো শাড়িটা। যদিও শাড়িটা অনেক পুরনো শাড়ি, কিন্তু পরেছি কম, মানে কেনা অনেক আগে, কিন্তু কম পরেছি, যেহেতু ভারী বলে কম পরা হয় আর কি। যাই হোক রেডি টেডি হয়ে নিলাম, পুরবীর জন্মদিন, আমরা সবাই মিলে গিয়ে এখন খুব আনন্দ করব, হই হই করবো। তা তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখো, পুরো ব্লগটা কিন্তু দেখো, তাহলে কিন্তু আমার মনে হয় তোমাদের ভালোই লাগবে। তা চলো আস্তে আস্তে এবার বেরিয়ে পড়ি, এবার কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তনুষা কৃষ্ণা যাচ্ছে কেক কিনতে, দাঁড়ানোর একটা জায়গা নেই। তনুষি আসছে, কেক কেনা হয়ে গেছে, জল দেখে আয়। মহলে চলে এসছি, তনুশ্রী আর কৃষ্ণাও যে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে, আর পুরবীরা সব আগে ওপরে উঠে গেছে, বাচ্চা গেল তো ওই জন্য আগে চলে গেছে। আমরা এবার যাবো, চলো। আর বোনকে বলে আসবো, তাই বললাম তুই এই যে আমাদের বাচ্চা গেল চলে এসছে, মাথায় ফুল ফুল দিয়ে, তুই এসে জুতো কিনে নিয়েছে, তুই চলে তুই একটু তাড়াতাড়ি করে চলে যাস তাহলে। এখন বলো যে একটুখানি রুটি আর একটুখানি ভেন্ডি ভাজা করে আসবো, আজকে রেখে আসছি। সবাই এবার খাইয়ে দাও। এই মাথার ওটা একজন একটু খুলে পরিয়ে দাও। দিচ্ছি। আর চামচ নাও, চামচ নিয়ে করো তো। হ্যাঁ কেন তুমি এটা নষ্ট ওই ট্রেটা ফাঁকা করো। বৌদি বৌদি তোমার ওই ট্রেটা ফাঁকা করো তো, আমার যে ট্রেটা ওটা ফাঁকা করো তো। কোনটাতে করো? আমার ট্রেটা ফাঁকা করো। আমাকে দিয়ে দাও। প্রচুর খাবার পুরবী অর্ডার করে ফেলেছে, আর পুরবী বলছে জোর জবরদস্তি আরম্ভ করেছে এইবার। বর্ণালী ফোন করছে, এসে গেছে, খুব ভালো সময় এসেছে। না রান্নাগুলো বেশ ভালো। কোথায় আছিস?
বাইরে ঢুকতে পারিস না কখন উড়ে তুই আমি ওখানে কুলচা পনির চিকেন, ওখানে খেয়েছি মোমো, ওখানে আছে বার্গার, প্রচুর প্রচুর খাবার। চলো খাওয়া দাওয়ার সব কমপ্লিট হয়ে গেছে, দেবী যাচ্ছে কফি, অনেক খাওয়া হয়ে গেছে। ওদেরকে বলতো প্লেটগুলো নিতে। লাস্ট চলে এসছে আমাদের কফি। ওটা খাওয়া হচ্ছে কফি। খেয়ে দিয়ে নিয়েছি প্রচুর, আজকে কিন্তু অনেক খেয়েছি। তারপরে খেয়ে দিয়ে নিয়ে সব চলে যাচ্ছি। এই যে পুরোপি খেয়েছে, পুরোপি জুতো কিনেছে, জুতো পড়লা কত কিছু সাথে শুধু তাই নাকি খেয়েছে। এই যে পড়লা না এখানে দেখাচ্ছ পড়লা তো নিতে হবে, বর বাড়িতে এদিকে বর বাড়িতে একা আছে, পড়লা না নিলে হবে? সে কি দাঁড়াও, হবে? দাঁড়াও, মালা লাগাচ্ছি যাওয়ার সময় আবার খোপা করে আবার লাগাচ্ছি। আগে এমনি লাগিয়েছে এবার খোপা করে পুরোপি লাগাচ্ছি। সবার জন্য কিন্তু মালা নিয়ে এসেছিল। আমি ওই জন্য আমরা সবাই সবাই মালা মালা এই দেখো এই যে এই দেখো দেখো কি সুন্দর। আমি আগে থাকি, কালকে যাবো যাত্রা। চলে এসেছি বাড়ি। বাড়ি এসে একটু হয়ে নিলাম ফ্রেশ। খুবই আনন্দ হলো, প্রচুর খাওয়া দাওয়া হয়েছে। খেয়ে দিয়ে তো মানে একদম প্রচুর অর্ডার দেওয়া হয়ে গেছিলো, অনেক বেশি অর্ডার দেওয়া হয়ে গেছিলো। যাই হোক খেয়ে দিয়ে নিয়ে চলে এসেছি, কিন্তু মানে এবার একটু মনটা আমাদের খারাপ লাগছিলো। গীতালি বর্ণালী ওরা দুজনাই যেতে পারলো না, ওই জন্য খুবই খারাপ লাগছিলো। কিন্তু কিছু করার নেই, সামনে পুজো এসে গেছে, সবাই সময়ও পাবে না, আর পুরবিও সময় পাবে না। আর আজকেই ওর জন্মদিনও ছিল, সুতরাং পরে করাটা একটু অসুবিধার ব্যাপার, ওই জন্য আজকে করে নিল। এই যাই হোক, খুবই আনন্দ হলো। তো চলো আমার ব্লগ কিন্তু আজকে আমি এখানেই শেষ করছি। কালকে আবার একটা নতুন সকালে নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসব। তাহলে তোমরা ব্লগটা দেখো, আশা করি ভালোই লাগবে। আর যদি ভালো লাগে তাহলে একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা আমার ব্লগ দেখো অথচ সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু একটুখানি সাবস্ক্রাইব করে নিও। তো চলো আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই।